আসসালামু আলাইকুম। আমি মঈনুদ্দিন মঈন, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ মঈন একাডেমি। এই মুহূর্তে আলোচনা করছি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে আছো অথবা ডিগ্রি থার্ড ইয়ার আছো, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ এবং টপিকস হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করা ছাড়া এবং নিজের মধ্যে করে উত্তর দেওয়া ছাড়া কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতেই পারি না। সুতরাং স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ডাব্লিউএস কোশ্চেনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন স্ক্রিনে আলোচনা করছি। সো প্রথম সেন্টেন্সটা আমরা একটু পড়ার চেষ্টা করব। হি অফেন ভিজিটস হিজ মাদার। সে সব সময়, সে প্রায় তার মাকে কি করে পরিদর্শন করে বা দেখতে যায়। ঠিক আছে। সো এখানে দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে কোনো শব্দের শেষে অ্যাস আছে, কোনো ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে আমাদেরকে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। B1 এর সাথে যখন আমরা দেখব অ্যাস অথবা ইএস আছে, তখন সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে নিশ্চয়ই সাবজেক্ট কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার। এখানে হি থাকার কারণে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে। সো এটাকে যদি আমরা কোশ্চেন করতে যাই, আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে ডাজ। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা ডাজ ব্যবহার করব তখন তাদের পরে কিন্তু আমাদের B1 ব্যবহার করতে হবে। তাহলে এখানে যে ভিজিটস আছে, এই ভিজিট শব্দটা কিন্তু ভিজিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ভিজিট হয়ে যাবে। সো হাউ অফেন থাকাতে আমরা আনসারটি কিভাবে করার চেষ্টা করছি দেখো। তোমরা ইচ্ছা করলে শুধুমাত্র হাউ দিয়েও এটা প্রশ্ন করতে পারো। হাউ ডাজ হি ভিজিট হিজ মাদার, অথবা অনেকে আবার হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ মাদার এভাবেও কিন্তু প্রশ্ন করে থাকেন। তারপর দেখো, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। আমি কফি পছন্দ করি, আমি কফি পান করতে পছন্দ করি। তাহলে এখানে খেয়াল করে দেখো আমরা কি ব্যবহার করলাম, যে হোয়াট। তাহলে আপনি কি কি পান করতে পছন্দ করেন? হোয়াট। কি দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন কি ব্যবহার করতে হবে? হোয়াট। আর যদি অক্সিলারি ভার্ব থাকে, মডেল অক্সিলারি হোক বা যে কোনো অক্সিলারি হোক, তখন আর নতুন করে অক্সিলারি আনার কোনো প্রয়োজন নেই। তাহলে হোয়াট উড, এই যে আই ফার্স্ট পার্সনকে আমরা কি করে ফেললাম, সেকেন্ড পার্সন করে ফেলতে হবে। হোয়াট would you like to drink? What would you like to drink? The next example, the Podda is a mighty river. পদ্মা একটি শক্তিশালী নদী। তাহলে পদ্মা কেমন নদী? শক্তিশালী নদী। তাহলে এটাকে আমরা ডাব্লিউএস প্রশ্ন করতে পারি যে হোয়াট টাইপ অফ রিভার ইজ দ্য পদ্মা, অথবা হাউ ইজ দ্য পদ্মা রিভার, হাউ ইজ দ্য পদ্মা রিভার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষায় কিভাবে সেন্টেন্সগুলো লিখতে হবে। সো আমরা অনেক ধরনের ভিডিও দিচ্ছি, আমরা লাইভ ক্লাস নিচ্ছি। সুতরাং তোমরা এই লাইভ ক্লাসগুলো করার মাধ্যমে, আমাদের এই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখার মাধ্যমে তোমরা পরীক্ষণে ভালো করবে ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।